صل على محمد وعلى آل محمد سبحان پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله أستغفر الله من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله لا إله إلا الله 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 আল্লাহর জিকির সুন্দর নাকি বলেন সুন্দর কিনা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم إن الله تعالى فرض عليكم الصيام وفرضت لكم قيامه فمن صامه وقامه إيمانا واحتسابا خرج
من ذنوبه كيوم ولدته أمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ জরুন যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি উপস্থিত আছেন জাতির মেরুদণ্ড ওলামায়ে কেরাম এবং আমার সামনে আছেন খুবই শ্রদ্ধাভাজন মুসল্লি ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জমানায় যে জমানার মধ্যে মানুষ জাহান্নামে যাওয়ার জন্য খুবই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে কার আগে কে গুনাহ করতে বেশি করতে পারে কার আগে কে বেশি গুনাহ করে জাহান্নামে যেতে পারে এমন একটা সময় মানুষ আস্তে আস্তে পথভ্রষ্ট হইতেছে। এই সময়ের মধ্যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের সকলকে এমন একটি মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন যেখানে বসলে মানুষের পিছনের জিন্দেগির গুনাহ মাফ হয়। এ থেকে আপনারা খুশি না বেজার? জবানটা কে দিয়েছেন জুড়ে বলেন তো বন্ধু, কে দিয়েছেন জুড়ে বলেন? কয়েকদিন আগে খেলা হয়েছিল, ওই খেলার মধ্যে আমরা ব্রাজিল বা আর্জেন্টিনা বলে যেরকম চিৎকার দিয়েছিলাম, মনে আছে না আপনাদের? এর সাইডে যেহেতু এটা আল্লাহর জন্য হবে, এটা ব্রাজিল এবং আর্জেন্টিনার জন্য হবে না, এটা হবে কার জন্য জুড়ে বলেন? কার জন্য? আল্লাহর জন্য। একটু জুড়ে বলি তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, খুবই খুশি হইলাম। আমি তো খুশি না, আল্লাহ খুশি হয়েছেন। কে খুশি হয়েছেন জুড়ে বলেন তো? আল্লাহ খুশি হয়ে গেছে। এখনো যে সমস্ত ভাইয়েরা রাস্তাঘাটে ঘোরাফেরা করছি, দোকানপাটে বসে আছি, আমরা মাহফিলের ভিতরে চলে আসি। বাহির থেকে আওয়াজ শোনা যায় কিন্তু কোনো ফায়দা নাই, ভিতরে আসতে ফায়দা। একটু উদাহরণ দিলে বুঝবেন। আপনারা কারা কারা মুরগিতে বাচ্চাদের দেখছেন? কেউ মুরগিতে বাচ্চাদের দেখছেন? মুরগির পুরুষে যে সমস্ত ডিম থাকে, মানে মুরগির আকার নিচে যে সমস্ত ডিম থাকে, এগুলোর বাচ্চা বলে। সঠিক না বেঠিক ধরে বলেন? যদি 4টা ডিম মুরগির পাকার বাইরে থাকে বাচ্চা হবে? বলেন তো ভাই। কেন? মুরগি তো এগুলোকে দেখাশোনা করে, কিন্তু এগুলোতে কি হবে না? বাচ্চা হবে না। এরকম ভাবে মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা বলবে রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই মাফ করে দিবে। বাহিরের আওয়াজ মাইক লাগানো হয় যাতে করে আপনারা আওয়াজ শুনে কাছে আসেন। এই জন্য বন্ধুরা আমার ভিতরে চলে আসে। এটা একটা খেলার মাঠ, এখানে আজকে মাহফিল হইতেছে। হইতে পারতো যাত্রার গান, হইতে পারতো কি পারতো না? বলে হইতে পারতো কি পারতো না? আমাদের এলাকার কিছু যুবক ভাইয়েরা মিলিয়া উদ্যোগ গ্রহণ করে মাহফিল আয়োজন করেছেন। এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হইতে পারে কি পারে না? এই যে আপনারা যারা আসছেন, আল্লাহ দেখছেন কি দেখছেন না? জুড়ে বলেন তো আল্লাহ দেখছেন কি দেখছেন না? আমি আগে বুঝে বলি, আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সামনে রমজান নিয়ে। ঠিক আছে না ভাই? খুব বেশি সময় আলোচনা হবে না, আরেকজন বক্তা আসা পর্যন্ত আলোচনা হবে। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? কি বলেন? শুনবেন তো সবাই? কেউ শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন দেখি হাত তুলেন দেখি। আল্লাহ তুমি কবুল করো, প্রত্যেকের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আমরা গুনাহের কাজের মধ্যে মন করি, সারা দিন গুনাহ করি, করে কি করে না ভাই? বলেন তো ভাই। আমরা গুনাহের কাজের মধ্যে মশগুল। 24টা ঘন্টার 24টা মুহূর্ত গুনাহ করতেছি। চোখের দ্বারা গুনাহ করি, হাতের দ্বারা গুনাহ করি, জবানের দ্বারা গুনাহ করি। রাত যতই গভীর হয় বড় আযম গুনাহের কাজের মধ্যে মশগুল হয়ে যায়। সঠিক না বেঠিক বলেন? রাত যখন গভীর হয় বন্ধুরে, যুবক মানুষ গুনাহের কাজের মধ্যে মশগুল হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠিয়া আগে ফেসবুক নিয়ে খুলিয়া বসে। কিছু লোক সকালবেলা ঘুম থেকে উঠিয়া আগে পত্রিকা খুঁজে। কিছু লোক বাথরুমে যাওয়ার আগে বিড়ি জ্বালায়, সিগারেট জ্বালায়, টেলিভিশন চালায়। রব্বুল আলামিন মায়ের করে মহব্বত করে আমাদেরকে সৃষ্টি করে বলেছেন, বনি আদম
খালাকতুল আশিয়া লিআদালি সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখো তো মাছ সৃষ্টি করেছি মাছ কে খায় জোরে বলেন কে খায় মাছ খায় আমরা গোশত খাই আমরা মুরগিগুলো খায় আমরা গাছের মধ্যে ফল হয় খায় আমরা সারা পৃথিবীর ভিতরে যত মাখলুক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমার আল্লাহ বলেন ইয়া বনি আদম খালাকতুল আশিয়া লিআদালি সারা পৃথিবীর সমস্ত মাখলুককে তোমাদের খিদমতের জন্য সৃষ্টি করেছি ওরে বনি আদম সারা পৃথিবীর সমস্ত মাখলুক তোমার জন্য বানাইলাম আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমাদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য বন্ধুরা আল্লাহ যখন ফজরের নামাজের সময় ডাক দিলেন আমরা কিন্তু গেলাম না জোহরের নামাজের সময় ডাক দিলেন আমরা কেউ গেলাম না আসরের নামাজের সময় দোকান পাট নিয়ে ব্যস্ত মাগরিবের নামাজের সময় অনেক ব্যস্ত বাজার করতে হবে দোকানের মধ্যে ওই সময় কাস্টমার বেশি আসে এশারের নামাজের সময় খাওয়া দাওয়ার সময় ঘুমিয়ে পড়ে রাত যখন গভীর হয় তখন নামাজের কথা মনে করালাম না আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী এই দুনিয়ায় তো আমার রাখা দরকার নাই দুনিয়ার মানুষ নামাজ পড়ে না রোজা রাখে না আমি আল্লাহর হুকুম ঠিকঠাক মতো আদায় করে না ও নবী দুনিয়াকে রাখার দরকার নাই মাহলান আনিল্লাহি মাহলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী দুনিয়ার মধ্যে আমি আল্লাহ শাস্তি নাযিল করব এলাকাকে উলটপালট করে দিব ভূমিকম্প দিব ভূমিধস করে দিব ভূমিকম্প দিয়ে সারা পৃথিবীর সমস্ত মানুষকে নষ্ট করে দিব ধ্বংস করে দিব লাউলা মা শাইখুকা ও নবী কিন্তু যখন মসজিদগুলোর দিকে তাকায় মসজিদগুলোর দিকে তাকাইলে এক প্রকারের মানুষকে দেখতে পাই লাউলা মা শাইখুকা শাইখুন বহু বছর মা শাইখ অতুল বৃদ্ধ মুরব্বী ও নবী মসজিদগুলোর দিকে তাকাইলে দেখতে পাই মসজিদের সামনের কাতারে কিছু মুরব্বী মানুষ আছে যাদের চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে দাঁতগুলো পড়ে গেছে লাঠির মধ্যে ভর দিয়ে হাঁটে ওই লোকগুলো লাঠিতে ভর করিয়া মসজিদের ভিতরে যায় সোজা হইয়া দাঁড়াইতে পারে না বাঁকা হইয়া দাঁড়ায় টুটি বাঁকা করিয়া যখন সূরা ফাতিহা পাঠ করে নবী গো দুনিয়ার দিকে তাকাইলে মায়া লাগে মুরব্বীদের দাঁড়াইতে দিকে তাকাইলে মায়া লাগে তখন আমি জমিনকে ধ্বংস করতে পারি না কিছু বললেন না ভাই এই যে 5তলা 10তলা বিল্ডিং গুলো দাঁড়িয়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিছু কিছু মানুষ মসজিদের ভিতরে নামাজ পড়ে দোয়া করে এই সমস্ত মুরব্বিরা যখন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বলেন নবী সারা পৃথিবীর সমস্ত মানুষ গুনাহের কাজের মধ্যে মশগুল হইলে এলাকার কিছু কিছু মুরব্বী আছে যাদের চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে এই সমস্ত মুরব্বীরা যখন মসজিদের ভিতরে যায় নামাজ পড়ে পাকা হয়ে দাঁড়ায় সোজা হয়ে দাঁড়াইতে পারে না বুড়া বয়সে আমি আল্লাহর নাফরমানি করে না নবী গো এদেরকে দেখলে আমি আল্লাহর মায়া লাগে বাকিদেরকে সারিয়া দে বাকিদের উপর আমি আল্লাহ গজব নাযিল করি না ও নবী 2 নম্বর কারণ ওয়াসাবা সমস্যা 2 নম্বর কারণ জমিনকে ধ্বংস না করেন নবী এই পৃথিবীর ভিতরে সমস্ত যুবকরাই গুনাহের কাজের মধ্যে মশগুল সারা পৃথিবীর ভিতরে যুবকরা বেশি গুনাহের কাজের মধ্যে মশগুল যুবকরা গুনাহ করে 24টা ঘন্টার 24টা মুহূর্ত এদের শরীরে রক্ত গরম থাকে তারা গুনাহের কাজের মধ্যে মশগুল হয়ে যায় কিন্তু কিছু কিছু যুবক আছে এই যে আজকে মাহফিল আয়োজন করে যুবক ভাইরা ভালো কাজ করছে না খারাপ কাজ করছে যদি বলেন তো কিছু কিছু যুবক আছে ভালো ভালো কাজ করে কিছু কিছু যুবক আছে তাবলীগে যায় চরমনায় যায় কিছু কিছু যুবক আছে মাদ্রাসায় পড়ালেখা করে কোরআন নিয়ে বসে আছে হাদিস নিয়ে বসে আছে বন্ধুরে কিছু কিছু যুবক আছে আল্লাহর রাস্তায় বের হয়ে চলে গেছে তারা পৃথিবীর সমস্ত যুবক গুনাহের কাজের মধ্যে মশগুল হইলেও কিছু কিছু যুবক আছে গুনাহের কাজের মধ্যে মশগুল হয় না যৌবনকালে তারা আমল করে ও নবী এই সমস্ত যুবকের দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লাগে আমি আল্লাহ জমিনকে ধ্বংস করতে পারি না 3 নম্বর কারণ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল আক্তাবু রুদ্দা, ও নবী মন চায় জমিনকে ধ্বংস করে দিই, জমিনকে আর রাখবো না, জমিনকে রাখবো না, জমিনকে ধ্বংস করে দিব। কিন্তু কিছু কিছু বেগুনা মাসুম বাচ্চা আছে যাদের এখনো আমল নামা খোলা হয় নাই, আছে না নাই? এই যে ছোট্ট একটা বাচ্চা আছে মাত্র 4-5 বছর বয়স, সারা পৃথিবীর সমস্ত মানুষ গুনাহের কাজ করলেও ছোট্ট বেগুনা মাসুম বাচ্চারা গুনাহের কাজ করে না। কিছু কিছু বাচ্চা আছে মার বুক থেকে দুধ পান করে, এরা কোনো গুনাহের কাজে মনগুলো হয় না। ও নবী, যদি আমি সারা পৃথিবীর সমস্ত মানুষকে ধ্বংস করিয়া দেই তাহলে বেগুনা মাসুম বাচ্চাগুলো মারা যাবে। নবী গো, আমি আল্লাহর আশা, এরা বড় হইলে আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর খেদমত করবে, এরা বড় হইলে আমি আল্লাহর নাম পৃথিবীতে নিবে। এদের দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লাগে, আমি আল্লাহর জমিনকে ধ্বংস করতে পারি না। আমাদের মাদ্রাসার ভিতরে পড়ালেখা করে বাচ্চারা 7 বছর 8 বছর বয়স 30 পারা হাফেজের কোরআনের হাফেজ আছে না নাই? আল্লাহ বলেন নবী, যদি আমি সারা পৃথিবীকে ধ্বংস করিয়া দিই বেগুনা মাসুম বাচ্চাগুলো মারা যাবে। এদের ভিতরে আছে আমি আল্লাহর কোরআন। দেখবেন মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, কি চমৎকার সুন্দর করে ওরা মাদ্রাসায় যায়, সারাদিন কোরআনে কারিমের তেলাওয়াত করে আল্লাহর নাম লয়। আল্লাহ বলেন নবী, ওই সময় যদি যুবকদের গুনাহের কারণে দুনিয়াকে ধ্বংস করিয়া দেয়, বেগুনা মাসুম বাচ্চাগুলো মারা যাবে। এদের দিকে তাকাইলে জমিনবাসীকে আমি আল্লাহ ছাড়িয়া দিই। 4 নম্বর কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়াবাসী ভালো করে শুনো, ওয়াল আনআমু রুদ্দা, এই পৃথিবীর ভিতরে কিছু চতুষ্পদ জানোয়ার আছে, পশু পাখি আছে, এগুলো তো 24টা ঘন্টা 24টা মুহূর্ত আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে পড়ে কি বলেন না দিলে বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী, 7 আসমান 7 জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলো আল্লাহর জিকির করে কি করে না? পাখিদের দিকে তাকিয়ে দেখুন, ফজরের নামাজের সময় আপনি যখন ঘুমিয়ে থাকেন, পাখিগুলো ঘুম থেকে উঠিয়া আপনার আগে উঠিয়া যায়, তারা কুকু কুকু বলিয়া ডাকে, মুরগ কুকু কুকু বলিয়া ডাকে। আমার নবী বলেন ওরা কুকু কুকু বলে না, ওরা সুবহুল কুদ্দুস বলিয়া আল্লাহর জিকির শুরু করিয়া দেয়। ও নবী, যুবকদের গুনাহের কারণে দুনিয়াকে ধ্বংস করিয়া দেয়, তুরস্কের মতো কি বলেন মুরগিগুলো মারা যাবে। এই সমস্ত যুবক, কিছু কিছু যুবক নেকের কাজ করে এরকম মাহফিল আয়োজন করে, এরাও মারা যাবে। বেগুনা মাসুম বাচ্চাগুলো যারা কোরআনে কারীম মুখে ধারণ করে চলে, এরাও মারা যাবে। আমার জিকির করার জন্য এই পৃথিবীর ভিতরে অনেক মাখলুক আছে, পশু পাখি আছে, এগুলো মারা যাবে। নবী গো, যখন এদিকে এদের দিকে তাকাই তখন আমি আল্লাহর জমিনের প্রতি মায়া লাগে, জমিনকে ধ্বংস করতে পারি না। আমরা সারাদিন গুনাহের কাজের মধ্যে মরব। এ ভাই, কার উসিলা খাও জানো না? কার উসিলা আল্লাহ তোমাকে সুস্থ রাখছেন জানো না? এই সমস্ত দালান কোটা কার উসিলা থেকে আছে, আমাদের কোনো খেয়াল নাই, খবর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4 প্রকার না থাকতো দুনিয়াকে ধ্বংস করে দিচ্ছে। যারা আমরা গুনাহের কাজ করতেছি, সামনে রমজান মাস, সামনে কি মাস ভাই? রমজান মাস। তখন দেখবেন কিছু কিছু দোকানপাট খোলা থাকবে, সিনেমার পর্দার মতো কিছু পর্দা থাকবে। আমাদের দেশের কিছু বাইরা মুসলমান, নাম কি হচ্ছে মুসলমান, পর্দার ভিতরে দিয়ে খাবে কি খাবে না? পর্দার ভিতরে দিয়ে খাবে, নামাজের সময় ফাঁকি দিবে, অনেক গুনাহের কাজের মধ্যে আমরা মরে যাব। অথচ একটা রোজা হাদিস শরীফের মধ্যে আছে, একটা রোজা ছুটিয়ে গেলে সারা জীবন কাজা করলে ওই একটা কাজা আদায় হবে না। কত বরকতময় রোজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তুমি গুনাহের কাজের মধ্যে মশগুল হও, গুনাহ করতেছো, আমি আল্লাহ তোমার জন্য সাক্ষী দাঁড় করেছি, তোমার বিপক্ষে 4টা জিনিস সাক্ষ্য দিবে। কটা জিনিস ধরে বলেন? এই জমিনের উপর বসছেন, জমিন কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষ্য
আল্লাহ ওই ধরুন এলাকার ভিতরে ধরুন খেলার মাঠের মধ্যে অমুকের ছেলে অমুক বসিয়া বসিয়া ওলামায়ে কেরামের মুখে সাক্ষ্য হয়ে যাবে আর জমিনের সাক্ষী কবুল করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার সমস্ত বৃত্তান্ত খুলে খুলে বলবে আল্লাহ অমুক জায়গায় অমুক দিন অমুকে তোমার পক্ষে কথা বলেছিল, ওরে মালিক অমুক জায়গায় অমুক দিন তোমার অমুক বান্দার সাথে করেছিল, ওরে মালিক অমুক দিন অমুক বান্দা তোমার অমুক জায়গায় বসিয়া বসিয়া দিনের কথা বলেছিল, শুনেছিল, জিকির করেছিল, আল্লাহ দয়া করে মাফ করে দাও। জমিনের সাক্ষী আল্লাহ কবুল করবেন। এখানে যারা বসছেন রব্বুল আলামিন প্রত্যেকের জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দিবে। 2 নম্বর সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বন্ধুরে ফেরেশতা বিশ্বাস করি কি করি না বলেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, প্রথম ঈমান আনলাম আল্লাহর প্রতি, দ্বিতীয় ঈমান কার প্রতি জুড়ে বলেন তো? ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি কি করলাম? বিশ্বাস স্থাপন করলাম ফেরেশতাদের প্রতি। ওরে বন্ধু আমাদের কাছে ফেরেশতা আছে না নাই জুড়ে বলেন তো? আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বনি আদম তোমার কাদের মধ্যে ফেরেশতা আছে, ভালো বলো মন্দ বলো যা তুমি মুখ দ্বারা উচ্চারণ করো সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করা হয়। এই 2 ফেরেশতা সাক্ষ্য দিবে, ভালো কাজ করলে ভালো সাক্ষ্য দিবে, খারাপ কাজ করলে তারা খারাপ সাক্ষ্য দিবে। বন্ধুরে যারা এখানে আসছেন তাদের পক্ষে ভালো সাক্ষ্য দিবে ওই ফেরেশতা যারা গান বাজনায় অংশগ্রহণ করেছে, তাদের বিরুদ্ধে ফেরেশতা সাক্ষ্য হয়ে দাঁড়াবে। আর ফেরেশতাদের সাক্ষ্য রব্বুল আলামিন কবুল করিয়া থাকে। ওরে বন্ধু 3 নম্বর তোমার 3 নম্বর সাক্ষী হলো এই পৃথিবীর ভিতরে আমরা মিথ্যা কথা বলি অভ্যস্ত, খারাপ কাজ করি অভ্যস্ত। রব্বুল আলামিন মৃত্যুর পরে আমাদের মুখ তারা মারিয়া দিবেন, লাগাম পরা দিবেন, মুখ দ্বারা কোনো কথা চলবে না। আল্লাহ বলেন সূরা ইয়াসিনের মধ্যে আছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বনি আদম এই যে গুনাহের কাজ করতেছো হাসরের ময়দানে তোমার জবান বন্ধ করে দেওয়া হবে। আমি আল্লাহর সঙ্গে কথা বলবো তোমার হাত, আমি আল্লাহর সঙ্গে কথা বলবে তোমার পা, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কাছ থেকে আমি সাক্ষী আদায় করব। তোমার মুখ দ্বারা তুমি কোনো কথা বলতে পারবে না। বন্ধুর চক্ষু দ্বারা কি কি দেখছেন? যুবক তুমি চোখ লেপের নিচে ঢুকিয়া কম্বলের নিচে ঢুকিয়া মোবাইলের মধ্যে খারাপ খারাপ ছবি দেখছো, ওই দিন তোমার জবান সাক্ষ্য দিবে না, ওই দিন তোমার চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। চক্ষু বিরুদ্ধে সাক্ষ্য দিবে, হাত বিরুদ্ধে সাক্ষ্য দিবে, পা বিরুদ্ধে সাক্ষ্য দিবে। বন্ধুরে আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়া দিবে। যদি ভালো কাজ করিয়া থাকেন আল্লাহ হাতে সাক্ষ্য দিবে আল্লাহ তোমার এই বান্দা নামাজের সময় উজু করেছিল, চেহারা বলবে আল্লাহ তোমার এই বান্দা নামাজের সময় চেহারা উজু করেছিল, পা বলবে আল্লাহ তোমার বান্দা 5 ওয়াক্ত নামাজি ছিল, নামাজের সময় আমাদেরকে উজু করতে বলে কাজে ভালো কাজে ব্যবহার করেছে। আল্লাহ বলেন ফেরেশতারা রে সাক্ষী থাকো, তোমাদের সাক্ষী গ্রহণ করলাম, এদের জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলাম। 4 নম্বর সাক্ষী ওরে বন্ধু গুনাহের কাজ করে 4 নম্বর সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযাস সুহুফু নুশিরাত ওয়া ইযাস সুহুফু নুশিরাত, আপনার আমলনামা খুলে দেওয়া হবে। বন্ধুরে আমলনামা যখন খুলে দেওয়া হবে আমলনামা 2 ধরনের আসবে। এই পৃথিবীর ভিতরে ভালো করে শুনুন বন্ধুরে, ভালো করে শুনুন। আপনাদের এখানে স্কুল আছে আছে না নাই জুড়ে বলেন তো? যদি কোনো বাচ্চা ভালো রেজাল্ট করে মার কাছে যায় বলে মা
আমি স্কুলে পরীক্ষা দিয়েছিলাম, জিপিএ পেয়েছি, ও আমার রেজাল্ট কত সুন্দর। খালার কাছে যায়, বলে খালা গো আমার রেজাল্ট কত সুন্দর। মামির কাছে যায়, কাকুর কাছে যায়, দুলাভাইয়ের কাছে যায়, যত আত্মীয় স্বজন আছে মার্কশিট নিয়ে প্রত্যেকের কাছে যায়, বলে দেখেন আমার রেজাল্ট কত সুন্দর হয়েছে। বলে কি বলে না, বলে কি বলে না। আসলে মজা কত বছর হবে জানেন নি? কত বছর? কানা মিকদারুহু 50000 সানা, 50000 বছর। কত বছর? আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করা উচিত। 50000 বছর দ্বারা একাত্ম হবে। সূর্যটাকে মাথার উপরে, নিচের জমি থেকে তামার মতো গরম, মাথার মগজ টকটক করে গলে পড়বে, নারী বলি পায়খানা রাস্তা দিয়ে গলে বের হবে, মানুষ পানি যাবে, মালিক পানি দিবেন, ওদের নারী বলি মানুষের মগজ, ফুস, ঘাম এগুলো দিয়ে পান করার জন্য খাবে কি? মানুষ খাবে যদি বলেন ভাই খাবে কেউ? বন্ধুরে 50000 বছর ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। সাহাবায়ে কেরাম যখন টেনশনে পড়ে গেলেন, নবীজি বলেন সাহাবীরা রে 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর তরিকায় চলো, মুহূর্তের ভিতরে রব্বুল আলামিন হাসরের ময়দানের কাজ সমাধান করিয়া দিবে। কাফের বেদিনদের জন্য হবে 50000 বছর পুঙ্খানু ভাবে হিসাব গ্রহণ করা হবে। আমার আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কে জান্নাতি আর কে জাহান্নামী আল্লাহ আয়াতে বলে দিয়েছেন। কোন গুনাহের কাজ করার সময় আপনারা গুনাহ করতেছেন, তখন মনে হইলো আমার আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে। কোন গুনাহ করতেছেন, মোবাইলে লইছেন, একটা খারাপ ছবি দেখবেন, এই সময় মনে হইছে আল্লাহ দেখতেছে। এই ভয় যখন আল্লাহর কথা মনে হইলো, এই ভয় আপনার ভিতরে আসলো, তখন আপনি সঙ্গে সঙ্গে অফ করে দিলেন, আমি আর দেখবো না, আল্লাহর কাছে কি জবাব দিব? বুঝে আসছেন? আল্লাহ বলেন ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির ঠিকানা হলো জান্নাতের ভিতরে। وأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। الله أكبر। বন্ধু গুনাহের কাজ করতেছিলেন, আপনার অন্তর সাক্ষী ছিল ওটা গুনাহের কাজ, গুনাহের কাজটা করা যাবে না। গুনাহের কাজ করলে মালিকের সামনে কি জবাব দিবে? জান্নাত হারাইতে হবে, জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। এত কিছু মনে হওয়ার পরও বন্ধু গুনাহ ছাড়তে পারলেন না, গুনাহ ছাড়তে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয় গুনাহকে ছাড়িয়ে দাও, তার ঠিকানা জান্নাত। আর যদি ভয় না পায় গুনাহের কাজের মধ্যে মনগুলো হয়, তাহলে ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জেনে রাখো তোমার ঠিকানা হবে জাহান্নাম। ঠিকানা কোথায় করে বলেন তো, কোথায়? কথা বুঝে আসছেনি ভাই? এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা। আপনি গুনার কাজ করতেছিলেন, আল্লাহর কথা স্মরণ হইলো, স্মরণ হওয়ার পরে কি করলাম? গুনার কাজ মুহূর্তে ছেড়ে দিলাম। ঠিকানা কোথায় দিলে বলেন তো? কোথায়? গুনার কাজ করতেছিলেন, আল্লাহর কথা মনে হইলো, কিন্তু গুনাহ ছাড়তে পারলাম না। ঠিকানা কোথায়? আল্লাহ বলেন ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমলনামা দুই ভাবে আসে বন্ধুরে, একটা আসবে ডান হাতে সামনে দিয়ে আসবে, আর একটা আসবে বাম হাতে বুক ছিদ্র করিয়া রব্বুল আলামিন পিছন দিক দিয়ে দিবেন। দিকে ডান হাতে আমলনামা পাবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, দিকে ডান হাতে আমলনামা পেয়ে যাবে। ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, ওই দিকে তার আমলনামা ধরবে, উমুককে দেখাবে, উমুককে দেখাবে, আর হাসরবাসী এই যে দেখো আমার আমলনামা
রব্বুল আলামিন আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন। দুনিয়ার ভিতরে যখন কোনো বাচ্চা স্কুলের মধ্যে ভালো রেজাল্ট করে, মানুষ জিজ্ঞেস করে, বন্ধু গো তোমার বাচ্চাকে কোন স্কুলে ভর্তি করেছিলে? তোমার একটা ভালো নামের আমি স্কুলের কথা বলে জান্নাতবাসী যখন ডান হাতে আমলনামা পেয়ে যাবে, বাকি জাহান্নামীরা জিজ্ঞেস করবে, বন্ধু রে তুমি ডান হাতে আমলনামা পাইলা, তুমি এমন কি আমল করেছিলে? তখন ওই ব্যক্তি বলবে, বন্ধু ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার ধারণা ছিল আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তাম, গুনাহের কাজ করতাম না। বুঝে আসছে ভাই? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কি বলেন? ভাইদের কি সমস্যা হয়েছে? বসেন, এদিকে আসেন, বসেন। মসজিদ থেকে সুন্দর করে আসেন ভাই, বসেন, জায়গা আছে তো বসেন। ওই যে ওই কোণে জায়গা আছে, আসেন ভাইরা, আসেন মাহফিলে আসেন। কথা বলবো ভাই? খারাপ লাগছে আপনাদের? বন্ধু রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ডান হাতে আমলনামা পেয়ে যাবে বন্ধু, ওই ব্যক্তি সকলকে দেখাবে। দুনিয়াতে উদাহরণ দিলাম, যেমন দুনিয়াতে কোনো বাচ্চা পরীক্ষায় পাশ করে সকলকে দেখায় কি দেখায় না? যদি বলেন তো এরকম তো হাসরবাসী বলবে, কিতাবিয়া, বন্ধুরে আমার আমলনামা তোমরা ধরো বড়। তারা বলবে তুমি কি আমল করতা? ওই ব্যক্তি বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়াতে আমি জানতাম আমি মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে, এই জন্য নামাজ পড়তাম, রোজা রাখতাম, ওই জন্য আমি দুনিয়ার ভিতরে গুনাহের কাজ করতাম না, গুনাহ থেকে বেঁচে থাকতাম, নামাজ পড়তাম, কারণে রব্বুল আলামিন আমার আমলনামা ডান হাতে দিয়েছে। হাসরবাসী সকলকে দেখাবে। আর যদি আমলনামা আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, যদি বলেন আমিন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওরে বন্ধু, আম্মা মান উতিয়া কিতাবাহু, যে ব্যক্তিকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, রব্বুল আলামিন তাকে বলবেন, ওর বুকটা ছিঁড়িয়া দাও, বুকটা ফাড়িয়া সামনের দিক থেকে হাতটা ভিতরে ঢুকাইয়া বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে, ওই সময় ব্যক্তি বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আফসোস, যদি এরকম আমলনামা না পাইতাম কতই না ভালো হতো। দুনিয়ার ভিতরে যে বাচ্চারা ভালো করে পড়ালেখা করে নাই, দুষ্টুমি করেছে, রাস্তায় ঘুরেছে, স্কুলে পরীক্ষা দিয়েছিল, মোট গড় নম্বর মনে করেন 25, ওই বাচ্চা কারো মুখ দেখাইতে পারে না, বেলে দিয়ে নিজের হাত দিয়ে কর্তন করে, পাগলের মতো ঘোরাফেরা করে কি করে না? দিকে বলেন তো, নাকি মিষ্টি নিয়ে ঘুরে? বলেন মিষ্টি নিয়ে ঘুরে? ওরে বন্ধু, এই পৃথিবীর ভিতরে একটু ভালো করে লক্ষ্য করুন, যে বাচ্চারা ভালো করে পড়ালেখা করে না, ওই বাচ্চারা দুনিয়াতে ফেল করে, যেমন তারা নিজের হাত দিয়ে কর্তন করে, পাগলের মতো ঘোরাফেরা করে, অসম্মানের কারণে কারো কাছে প্রকাশ করতে পারে না, বলতে পারে না। অনুরূপ ভাবে রে বন্ধু, হাসরের ময়দানে যে ব্যক্তি বাম হাতে আমলনামা পাবে, এই ব্যক্তি আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার আফসোস, যদি আমার আমলনামা না পাইতাম, আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি নিজে পড়ো, তোমার আমলনামা ভিন্ন কাউকে পড়তে হবে না। মালিক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তুমি কি করছো না করছো সব ওখানে উল্লেখ করা আছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, শুরু থেকে ছোট, বড় থেকে বড়, এমন কোনো কিছু নাই যা সে ওখানে উল্লেখ করা পাবে না, অর্থাৎ যা সে করেছে সব ওখানে উল্লেখ করা আছে। এবার বলুন তো, ভালো কাজ করবো না খারাপ কাজ করবো? সবাই চিল্লায় বলেন, ভালো কাজ করবো না খারাপ কাজ করবো? নামাজ পড়বো তো সবাই কি বলেন? মিথ্যা কথা বলবো নি ভাই? ওরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা
আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি পড়লেই তোমার জন্য যথেষ্ট হবে, তোমার উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। তুমি তোমার আমলনামা পড়িয়া ফয়সালা করো, তুমি ডান হাতে আমলনামা পাওয়ার যোগ্য না বাম হাতে আমলনামা পাওয়ার যোগ্য। ইয়া লাইতাহা কানাতিল কাউলিয়া, ওই ব্যক্তি বললে মালিক মৃত্যু যদি আমার শেষ হয়ে যায় তো মরে যাইতাম, মরার পরে যদি কোনো হিসাব কিতাব না হইতো কত এটা বলা হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাউলিয়া মা আগনা আন্নি মালিয়া, ওরে দুনিয়ার ভিতরে কত সম্পদ অর্জন করলাম, সম্পদগুলো গেল কোথায়? কত বড় বড় বিল্ডিং বানাইলাম, কোনো কাজে লাগে নাই, হারাম হালাল কিছুই বুঝি নাই, টাকা পাইছি আর জমা করলাম। ইয়া লাইতাহা কানাতিল কাউলিয়া মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ কোনো কাজে লাগে নাই, আমার সম্পদ কোনো উপকার আমার করে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা কোথায়? ওই বন্ধু মরার পরে চেয়ারম্যানগিরি থাকে না, মরার পরে কাউন্সিলরগিরি থাকে না, মরার পরে এমপিগিরি থাকে না, মরা চিনে একমাত্র ঈমান আর আমল। কবর ডাকিয়া ডাকিয়া বলে বান্দারে আনা বাইতুল ওয়াহদাতি ফাজাল মুনিসি কিরাতাল কুরআন, আমি একা একির ঘর। ও বনি আদম তুমি তো একা একা পছন্দ করো না, একা একা তুমি ফাজাল মুনিসি কিরাতাল কুরআন। বনি আদম এমন একটা নামরূপ একা একা থাকতে পারে না, তার সঙ্গী লাগে। কি লাগে থাকতে পারে বলেন তো ভাই? থাকতে পারে। খবর ডাকিয়া বলে আনা বাইতুল ওয়াহদাতি ফাজাল মুনিসি, ওরে বনি আদম তুমি তো একা একা বসবাস করতে পারো না, ফাজাল মুনিসি। কবরে আসলে কবরে কোনো সাথী নাই, বাতি নাই, ঠিকানা নাই, একা একা আসিও না, সঙ্গী দিয়ে আসিও। সঙ্গে কি কিরাতাল কুরআন, বেশি বেশি করে কোরআন কারীমের তেলাওয়াত করবে, কোরআন কবরের ভিতরে তোমার সঙ্গী হয়ে যাবে। আনা বাইতুত তুরাব, কবর ডাকিয়া বলে বন্ধুরে আমি হইলাম মাটির ঘর, এই কবরের ভিতরে কোনো বিছানা নাই। যদি বলেন তো এই যে 5 তলা 10 তলা বিল্ডিং গুলো যারা মালিক, এর ভিতরে এসি লাগানো আছে, বড় বড় খাট আছে, জাদিম আছে, এই খাট জাদিম এসি কি কবরে দেওয়া হবে কিনা যদি বলেন তো ভাই? দেওয়া হবে না, কথা বলেন সবাই। কিচ্ছা কাহিনী বলবো না, আমি হাদিসের কথা বলবো, সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। কি বলেন ভাই? কিচ্ছা কাহিনী মাদ্রাসায় পড়তে শিখিও না, মুখস্থ করি নাই, আমাদের উস্তাদরা শিখাইতেন হাদিস আর কোরআন। যদি বলেন সুবহানাল্লাহ, এতে খুশি না মেলা বেজা। ওরে বন্ধু কবরের মাটি মানুষকে ডাকিয়া ডাকিয়া বলে আনা বাইতুত তুরাব, আমি হইলাম একা একির ঘর, ওখানে কোনো বিছানা নাই, ওখানে কোনো খাট নাই, পালং নাই। যদি কবরের ভিতরে তুমি বিছানা চাও, ফাজআলিল ফিরাশা মিনাল আমালিস সালিহ, বিছানা নিয়ে আসবে, বিছানা হইল তোমার নেক আমল। নেক আমল করবি তো মরার পরে রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাকে বিছানা বিছায়া দিবেন। নেক আমল করবে না তো কপাল মন্দ হয়ে যাবে। কবর ডাকিয়া ডাকিয়া বলে ওরে দুনিয়ার মানুষ আনা বাইতু যুলমাতি বানাউ বিল্লি বিসলাতিল লাইল, আমি হইলাম অন্ধকারের ঘর, এই ঘরের ভিতরে কোনো বাতি নাই। বলে বনি আদম তুমি না ঘরের ভিতরে কত দামি দামি লাইট লাগায় ঘুমাইতা, বসবাস করতা, কবরের ভিতরে কোনো বাতি নাই। ওরে বন্ধু যদি বাতি চাও তাহলে রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে এই সময় উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ো, কবর আলোকিত হয়ে যাবে। আনা বাইতুস সাওয়ালি মুনকারিন ওয়া নাকিরিন, কবর বলে বন্ধুরে আমি হইলাম সওয়ালের ঘর। সুতরাং জমিনের ভিতরে ফাআতিল আলা যাহরি যিকরা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে জিকির করবে, কবরের ভিতরে সওয়াল জবাব সহজ হয়ে যাবে। বন্ধু আমার এই জন্য সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখতে হবে কি হবে না বলেন তো? রোজা রাখতে হবে কি হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ তাআলা ফারাদা আলাইকুমুস সিয়াম ওয়া সালামতু লাকুম কিয়ামাহু। ওরে বনি আদম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছেন। আমি নবী তোমাদের জন্য 20 রাকাত তারাবির নামাজ সুন্নাত করে দিয়েছি। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানাও ওয়া ইহতিসাবা, তিনি কি সওয়াবের আশায় ঈমান আনিয়া রোজা রাখবে, 20 রাকাত তারাবি পড়বে খারাজা মিন যুনুবিহি ওয়া কায়াউমিন ওয়ালাতুম, গুনাহ থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেন একটা সন্তান একটু আগে তার মার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। কিসের ফজিলত বললাম ভাই? রমজান মাসে নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন, আর আমি নবী উম্মতদেরকে হাদিয়া দিলাম তারাবির নামাজ। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানাও ওয়া ইহতিসাবা, যিনি রমজান মাসে রোজা রাখবে, ফাকামাহু তারাবির নামাজ পড়বে, খারাজা মিন যুনুবিহি, ওই ব্যক্তি গুনাহ থেকে এরকম ভাবে বের হয়ে যাবে ওয়ালাদিন, এমন একটা বাচ্চার মতো, এই বাচ্চা একটু আগে তার মার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। রাখবো তো সবাই কি বলেন? রাখবো না সবাই কি বলেন? নাকি দোকান বেড়ে যে আমরা পর্দার রাস্তা খাবো? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে দুনিয়ার মানুষ ভালো করে শুনো, শাবান মাসের কোন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করেছেন, ইয়া আইয়ুহান নাস কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। নবীজি বলেন, ও দুনিয়াবাসী ভালো করে শুনো, তোমাদের সামনে আসতেছে বিশাল বড় একটি মাস, যে মাস তোমাদের দিকে ছায়া বিস্তার করে আছে, এই মাসটা তোমাদের কাছে আসতেছে, এই মাসের সম্মান অনেক বেশি। 12 মাসের মধ্যে রমজান হইল মাসের সরদার, মাসের নেতা, ওই মাস তোমাদের সামনে আসতেছে। এটা হলো আজকে হলো কি মাস? শাবান মাস। সামনে যে মাস রমজান মাস। শাহরুন মুবারাকুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতময় মাস, শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে রিজিকের মুমিনের রিজিক রব্বুল আলামিন বৃদ্ধি করিয়া দেয়। এই মাসের মধ্যে সমস্ত মানুষ ধনী হোক গরীব হোক প্রত্যেকটা মানুষে সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, খাইতে পারে। রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে খুশি করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, রমজান মাসে এমন একটা রাত আছে গো, যে রাতটা খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস 3 রাত 24 ঘন্টা আমল করলে যে পরিমাণ নেকি হয়, এর চাইতে বেশি নেকি হয় ওই মাসে আমল, ওই রাতে আমল করলে। এটা কোন রাত বলে বলেন তো ভাই? কোন রাত? হ্যাঁ সবে কদরের রাত, সবে কদরের রাত। উম্মতে মুহাম্মাদির বড় দাম। উম্মতে মুহাম্মাদির কি ভাই? অনেক দাম। উম্মতে মুহাম্মাদির সাথে দামি কোনো মাখলুক পৃথিবীর ভিতরে নাই, আছে না? যদি বলেন তো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার সময় হঠাৎ করে একদিন ডাক দিল, ইয়া মুসা, ইয়া মুসা, ফালতাফাতা ইয়ামিনান ওয়া শিমালান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আবার ওই আলোচনায় আসতেছি রমজানের মাঝখানে বুঝে আলো উম্মতে মুহাম্মাদি তারা বাজার দর বোঝার দরকার আছে না? ইয়া মুসা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালতাফাতা ইয়ামিনান ওয়া শিমালান, ডানে তাকাইলেন বামে তাকাইলেন ফিরে তাকাইলেন, কেউ নাই। ফাতাআদাত তারাইসুহু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন। আবারও তিনি সামনের দিকে আসতেছেন। আবারও একটা আওয়াজ আসলো, ইয়া মুসা ইবনে ইমরান, এই ইমরানের ছেলে মুসা একটু দাঁড়াও। এবার বাপের নাম সবাই দিলেন। মুসা নবী আরো ভয় পেয়ে গেলেন, জন মনক্ষীণ প্রান্তরে যেখানে কোনো মানুষের বসবাস নেই, কি আমাকে ডাকে? আবার মুসার মতো লোকের বাপের নাম সবাই ডাকতেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো সামনের দিকে যখন গেলেন, তখন আল্লাহ বলেন, ইন্নী আনাল্লাহ, ইয়া মুসা, মুসা রে আমি তোমার আল্লাহ। فخر لله ساجدا موسى عليه السلام সেজদায় লুটিয়ে পড়লেন। কেন সেজদায় লুটিয়ে পড়লেন? এই পৃথিবীর ভিতরে অসংখ্য অগণিত মানুষ, সমস্ত মাখলুকের মধ্যে রব্বুল আলামিন
আমি মুসাকে মুসা বলে ডাক দিয়েছেন রব্বুল আলামিন অবশ্যই আমাকে মহব্বত করে অবশ্যই আমাকে ভালোবাসে এই জন্য রব্বুল আলামিন মুসাকে মুসা বলে ডাক দিয়েছে এই এলাকার ভিতরে যা বুঝলাম লক্ষ লক্ষ লোকের বসবাস আপনারা কয়েকজন লোক এখানে আসছেন বলেন তো আপনাদেরকে কে আনছে যদি বলেন যদি বলেন কে আনছে যদি বলেন এই জন্য এখানে আসতে পেরেছেন রে বন্ধু রব্বুল আলামিন চান আপনার পিছনের জিন্দেগির গুনাহগুলো maaf করে দিবেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন যাদেরকে তিনি মহব্বত করেন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই ফয়সালা করছেন যে আজকের এই রাতে আপনার গুনাহগুলো maaf করে দিবেন রব্বুল আলামিন আপনার অন্তরে মহব্বত ঢুকিয়ে দিয়েছেন ওই জুরুর খেলার মাঠে যা ওখানে আলোচনা হবে আমি আল্লাহ আর আমার নবী এগুলো শুনলে আমি আল্লাহ তোদের জিন্দেগির গুনাহগুলো maaf করিয়া দিব এই জন্য এখানে আসছেন আপনি ইচ্ছা করলে আসতে পারতেন কত লোক বাড়ি থেকে বড় লোকে বলে আসছে মাহফিলে যাবো দোকানে বসে চা খাইতেছে আসে না যদি বলেন তো বাড়ির পাশে মাহফিল হবে সব বলছেন এই মাহফিলে যাও যদি ওয়াজ করতেছে ও কিন্তু বউর কাছ থেকে 20-50 টাকা নিয়ে আসছে মাহফিলে আসবে দান খরচ করবো কিন্তু ওই টাকাটা কি উঠে জানেন ওই টাকা দোকানে বসে বিড়ি খেতেছে আসে না যদি বলেন তো বন্ধুরা আমার আল্লাহ অনেক মহব্বত করেন এই জন্য আপনি এখানে আসছেন না আসতে পারতেন না হযরত মুসা আলাইহিস সালাম সেজদায় লুটিয়ে বললেন এই জন্য রব্বুল আলামিন আমাকে অনেক মহব্বত করেন ভালোবাসেন ঠিক না ঠিক বলেন মুসা সেজদায় লুটিয়ে বললেন আল্লাহ বলেন ইরফা রাসাকা ইয়া মুসা মুসা রে মাথা উঠাও মাথা উঠাও মাথা উঠাও হযরত মুসা আলাইহিস সালাম মাথা উঠাইলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাবি বনি ইসরাঈল আন্নাহু মান লাকিয়ানি ওয়া হুয়া জাহিদুল লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদখালতুহুন নার হে মুসা তোমার জমানা থেকে হাজার হাজার বছর পরে মুহাম্মদ নামে একজন লোক দুনিয়াতে আগমন করবে সে হলো নবীদের সর্দার সমস্ত নবীদের নবী যিনি ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমার উম্মত বনি ইসরাঈল নবী বলে সাক্ষ্য না দেয় আমি আল্লাহ এদেরকে জান্নাতে স্থান দেব না হাজার হাজার বছর আগে রব্বুল আলামিন মুসা নবীকে বলে গেছেন তোমার উম্মতদেরকে বনি ইসরাঈলকে বলে দাও যখন শেষ নবীর আগমন ঘটবে তোমার ধর্ম রহিত হয়ে যাবে তোমার ধর্ম কোনো কাজে লাগবে না তখন একমাত্র ধর্ম থাকবে আমাদের নবী আপনার নবী দুই জাহানের সর্দার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম জুড়ে বলেন সুবহানাল্লাহ সমস্ত ধর্ম রহিত যখন আমাদের নবীর ধর্ম আসলো সমস্ত ধর্ম রহিত হযরত মুসা আলাইহিস সালাম মুহাম্মদ আবার কি ওমান মুহাম্মদ যে মুহাম্মদ দুনিয়াতে আগমন করলে আমি মুসা সব সময় আল্লাহর সঙ্গে কথা বলি আরে ভাই মুসা তো কথা বলছে তুর পাহাড়ে যায় আমার নবী কোথায় কথা বলছে বলেন তো আরশে আজিমে যায় কোথায় কথা বুঝেন আপনারা ভাই মুসা নবী কথা বলছে কোথায় তুর পাহাড়ে আল্লাহ বলেন পাখলানা আলাইক জুতা খুলে আসো ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া তুমি আসো পবিত্র জায়গার মধ্যে আর আমার নবী আপনার নবী রব্বুল আলামিন জুতা সহ আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে আর দূরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওমান উম্মাতু মুহাম্মদ মুহাম্মদ আবার কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা রে ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারমি ওয়া উলুবি ওয়া ইরতিফা'i মাকানি আমি আল্লাহর ইজ্জতের কসম আমি আল্লাহর বুজুর্গির কসম আমি আল্লাহ যে আরশে আজিমের মধ্যে বসি ওই আরশে আজিমের কসম মা খালাকতু খালকান আকরাম আলাইয়া মিনহু সারা পৃথিবীতে যত মাখলুক আমি সৃষ্টি করেছি করব সমস্ত মাখলুকের মধ্যে মুহাম্মাদের চাইতে দামি কাউকে সৃষ্টি করি না এমন নবীর উম্মত হইতে পারি আর কিছু না বাজার কারা কারা খুশি হাত তুলে ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আজকের মাহফিল হাত নামা নবীর উম্মত হইতে পারি খুশি তো আল্লাহকে খুশি করার জন্য বলি তো আলহামদুলিল্লাহ দূরে আস্তে আস্তে দূরে আর আলহামদুলিল্লাহ নবীর উম্মত হইতে পারছে এটা কি শুকরিয়া আদায় করলাম বন্ধুরা আমার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মালিক ওমান মুহাম্মদ কে আল্লাহ বললেন মা খালাকতু খালকান আকরাম আলাইয়া মিনহু মুসা রে মুহাম্মদ ওই ব্যক্তির নাম যার
চাইতে সম্মানিত করে আমি আল্লাহ আর কাউকে সৃষ্টি করি না। ওরে মূসা, যদি ওই মুহাম্মাদের সৃষ্টি না হইতো, সাত আসমান, সাত জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এমনকি মূসা দুনিয়াতে আগমন করতো না। মূসা রে, وكتبت اسمه مع اسمه قبل ان اخلق السماوات والارض والشمس والقمر بألف سنة। হে মূসা, শুধু এতটুকুই নয়, তুমি মূসা, এরপরে মনে হলো আদম, হাওয়া, চাঁদ, সূর্য, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সাত আসমান, সাত জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র। মূসা রে, এগুলো সৃষ্টি করার 2000 বছর আগে আমি আল্লাহর নামের সাথে যে নামটা যুক্ত করেছি, ওই নামটাই হইল মুহাম্মদ। হে মূসা, সাত আসমান, সাত জমিন সৃষ্টি করার আগে আমি আল্লাহ লিখছি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূসা রে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সাত আসমান, সাত জমিন, ওরে মূসা, আদম সহ, হাওয়া সহ, মূসা সহ, এগুলোকে সৃষ্টি করার 1000 বছর আগে আমি আল্লাহ মুহাম্মাদের নাম আমি আল্লাহর নামের সাথে সংযুক্ত করেছি। হে মূসা, আরশে আজিমের মধ্যে লেখা আছে লা ইলাহা, পরে বলেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা আসমানের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মূসা, আমি আল্লাহর যে আরশে আজিম আছে, ওই জায়গার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উম্মতে মুহাম্মাদীকে দেখানোর জন্য মাঝে মধ্যে গাছের পাতার মধ্যে দেখতে পাওয়া যায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুশি না বাজা? খুশি না বাজা? ওরে বন্ধু, হযরত মূসা আলাইহিস সালাম বললেন, মালিক বললেন মূসা রে, ওই নবীর যারা উম্মত হবে, ওই নবীদের উম্মতকে বেহেশতে দেওয়ার আগ পর্যন্ত অন্য কোন মাখলুককে আমি জান্নাতের ভিতরে ঢুকাবো না। বলেন কি বলা আছে 1000 বছর আগে, আর আমাদেরকে আল্লাহ এত ইজ্জত দিবেন, এত কদর করছেন, এই ভাই আমরা এমনি খেলায় ভুল হই, আল্লাহ এত দাম আমাদের দিবেন, এমনি আমরা মোবাইল দেখি, রব্বুল আলামিন এত কদর আমাদের দিয়েছেন, এত মূল্যবান আমাদের, এত মূল্য আমাদের, এত মর্যাদা আমাদের, এমনি গুনাহের কাজের মধ্যে মশগুল হই। আল্লাহ বলেন, হে মূসা, মুহাম্মাদের উম্মত জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তোমাদের উম্মতকে জান্নাত দিব না। মূসা বলে, মান উম্মতু মুহাম্মদ মালিক, উম্মতে মুহাম্মদ আবার কারা? উম্মতে মুহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হাম্মাদুন। এদের একটা বৈশিষ্ট্য হলো, এদের একটা উপাধি আছে আল হাম্মাদুন। মূসা কত বললাম আল্লাহ হাম্মাদুন কারে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূসা রে, আল্লাযিনা ইয়াহমাদুনাল্লাহ সুউদান ওয়া হুবুতান ওয়া আলা কুল্লি হাল। হে মূসা, তুমি আদম বা উম্মতে মুহাম্মাদী, ওই উম্মতকে বলা হয় যারা 24 ঘন্টার 24টা মুহূর্ত আমি আল্লাহর বندگی করি। মুসা বলতেছে আল্লাহ, এরা তো মানুষ, এরা কি বাথরুমে যাইবো না? বাথরুমে যাবে, বাথরুমে যাওয়ার আগে আমার তাদের নবীর সুন্নাত তরিকায় যাবে। যতক্ষণ পর্যন্ত বসা থাকবে, ওই বসিয়া থাকাটাও তার ইবাদত। কিছুই করেন না আপনারা, এত কৃপণ বলেন না সুবহানাল্লাহ। নাকি আপনাদের খারাপ লাগতেছে? হ্যাঁ, ছেড়ে দিমু বক্তা চলে আসবেন, চলে আসবেন। বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা, ওরা যখন বাথরুমে যায়, নবীর সুন্নাত তরিকায় যাবে, তাহলে এদের বাথরুম করা বندگی হয়ে যাবে। মুসা বলে আল্লাহ হয়তো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা রে, ওরা তাদের নবীর সুন্নাত তরিকায় ঘুমাবে, সারা রাত ঘুমাইলেও বندگির সওয়াব তারা পেয়ে যাবে। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসাল্লাইল। বন্ধুরে, যিনি কি এশারের নামাজ তোমাদের সঙ্গে আদায় করলো, সারা রাত
প্রত্যেক রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়লে যে পরিমাণ সব হইতো, যারা দাঁড়ায়া আসরের নামাজ জামাতের সঙ্গে পড়ছেন রব্বুল আলামিন এরকম প্রত্যেকটা মানুষকে প্রত্যেক রাত দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ পড়লে যে পরিমাণ সব হয় এই পরিমাণ সওয়াব লেখা হয়ে গেছে। ওমান সাল্লা সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল্লাহু কুল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতঃপর যে ব্যক্তি ফজরের নামাজের জামাতের সঙ্গে শরীক হইল ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ পড়লে তেলাওয়াত করলে যে পরিমাণ নেকি হইতো এশা এবং ফজর জামাতের সঙ্গে আদায় করলে তাকে এই পরিমাণ নেকি লিখিয়ে দেওয়া হয়। কারা কারা করছেন এশার নামাজ জামাতের সঙ্গে মাশাআল্লাহ তুমি লাগে আল্লাহর ওয়াজি ফেরেশতা আল্লাহ মাফ করে দাও আপনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন মুসা রে আর গরম খবর আছে কি গরম খবর ওয়া আদখালতুহুম বিশাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকবারু মিনহুমুল ইয়াসির ওয়া আতিল জাযির মুসা রে এদের আমল হবে কম বিনিময় হবে অনেক বেশি। উম্মতে মুহাম্মাদির এমন কিছু মানুষ দুনিয়া থেকে চলে গেছে রে বন্ধু শুধু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি কোনো আমল না সে জান্নাতে চলে গেছে। এই অল্প আমল কেমনে আমাদের দুই রাকাত নফল নামাজের দাম কত আপনি এটা করোনা বলে বুঝবেন। হযরত আমাদের মাদ্রাসায় পড়ানোর একটা কিতাব আছে নাম হচ্ছে কাল ইউবি ওই কিতাবের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে বন্ধুরা আমার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সফর করতেছেন সফর যখন করেন পড়ার সময় দেখলেন এক জায়গার মধ্যে একটা পাহাড়টা খুবই সুন্দর উপরে উঠলেন সুন্দর জিনিস দেখলে দেখতে হয় উপরে উঠলেন উঠার পরে ঈসা আলাইহিস সালাম দেখলেন ওই জায়গার মধ্যে পাহাড়ের উপরে পাহাড়ের চূড়ায় চমৎকার সুন্দর একটা পাথর যে সুন্দর পাথর তিনি জীবনে আর কোনোদিন দেখেন নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর দেখিয়া কি আশ্চর্য হয়ে গেছে বড় আশ্চর্য হইছে আল্লাহ বলেন মুসা ঈসা আশ্চর্য হয়ে গেল আল্লাহ এরকম সুন্দর পাথর তো আমি কোনোদিন দেখি নাই রব্বুল আলামিন বলেন ঈসা এই পাথরের ভিতরে কি আছে যদি দেখতে বড় আশ্চর্য হয়ে যাইতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মালিক এই পাথরের ভিতরে কি আছে একটু দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন পাথরের মুখ খুলে গেল ঈসা আলাইহিস সালাম দেখতে পেলেন ওই জায়গার মধ্যে একজন যুবক মানুষ হাতের মধ্যে সবুজ রঙের একটা লাঠি সবুজ রঙের পোশাক পরিয়ে তো সামনে কিছু আঙ্গুর আছে আপেল আছে কিছু খাবার আছে যেগুলো আমরা দুনিয়াতে খাই ওরে বন্ধু প্রত্যেকটা ফল তাজা ওই ব্যক্তি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইলেন ওই ব্যক্তি যখন নামাজের সালাম ফিরা নামাজ শেষ করলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন সত্য করে বলো তুমি মানব না দানব তুমি মানুষ না জিন ওই ব্যক্তি বলে ওরে ভাই আমি একজন মানুষ কত বছর যাবত এই জায়গায় বন্দেগী করো তো আমার আল্লাহ রাব্বুল আলামিন 400 বছর আগে পাথরের ভিতরে ঢুকাইছেন এই জায়গার মধ্যে রাত দিন 24 ঘন্টা 400 বছর যাবত আমি ওখানে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ি আর জিকির করি। বন্ধুরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের দিকে তাকায়া তাকায়া বলেন মালিক আমার তো মনে হয় এই ব্যক্তির চাইতে বেশি আমল এই পৃথিবীর ভিতরে আর কেউ করে নাই আর করবেও না সন্দেহ জাগে কিনা একটা লোক 400 বছর পর্যন্ত খাওয়া নাই দাওয়া নাই মানে তার কোনো ঘুম নাই কোনো কিছু নাই গুনাহের কাজ করে না 24টা ঘন্টা 24টা মুহূর্ত পাথরের ভিতরে জিকির করে আর নামাজ পড়ে তার চাইতে বেশি ইবাদত আগেও কেউ করে নাই পরেও কেউ কোনোদিন করতে পারবে না এটাই সাধারণত আমাদের মানুষের ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি মুস্কি হাসিয়া বলে ঈসা রে কিছুদিন পরে তোমার পরে একজন নবীর আগমন ঘটবে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাম জুড়ে বলেন কি নাম রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন ঈসা রে উম্মত
উম্মতে মুহাম্মাদীকে আমি একটা মাস দিয়েছি, ওই মাসের নাম হলো শাবান মাস। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে তাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। আমাদের দেশে সবাই বরাত বলা হয়। ওই রাতে যদি কোনো উম্মত মাত্র 2 রাকাত নফল নামাজ পড়ে, মাত্র 2 রাকাত নফল নামাজ পড়ে রে, 2 রাকাত নফল নামাজ পড়লে ওই ব্যক্তি 400 বছর পর্যন্ত পাথরের ভিতরে নামাজ পড়িয়া জিকির করিয়া এই পরিমাণ নেকি অর্জন করেছে। আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে তার চাইতে বেশি সওয়াব দিব মাত্র 2 রাকাত নফল নামাজ পড়লে। আস্তে হয়ে গেছে এত বড়টা বলো না বললাম 2 রাকাত নামাজে কয় মিনিট লাগে? 5 মিনিট বড় জোর 5 মিনিট বন্ধুরে 4 মিনিট সময় ধরেন আপনার 4 মিনিট, আর ওই সমস্ত নবীদের উম্মতের হইল 400 বছর। আল্লাহ রাব্বুল আলামিন সমান করে দিয়েছেন। এই জন্য রাব্বুল আলামিন বলেন ঈসা ওই ব্যক্তি 400 বছর পর্যন্ত আমল করিয়া যে পরিমাণ নেকি পাইবে উম্মতে মুহাম্মাদী 2 রাকাত নফল নামাজ পড়লে তার চেয়ে বেশি নেকি পেয়ে যাবে। এমন নবীর উম্মত হইতে পারি আর খুশি হবে না। জোরে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা